আমি ক্ষমা চাওয়ানোর মতো কোনো কথা বলিনি, ক্ষমা চাওয়ানোর কোনো বিষয় নেই। যারা তৃণমূলের হয়ে ভোট লুট করবো বলেছিল, আমি তাদের উদ্দেশ্যে সাটা ভাঙার কথা বলেছিলাম। রয়েছে ওনারা যেটা বলছে যে আমি নাকি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছি, এটা সম্পূর্ণই মিথ্যা কথা। আমি মুখ্যমন্ত্রীকে কোর্ট করেছি, কারণ 18 তারিখে যখন এই বাজেট সেশন শুরু হয়, মাননীয় গভর্নর যখন বক্তব্য রাখে তার আগে উনি মালদাতে প্রশাসনিক মিটিংয়ে গেছিলেন। সেখানে মুর্শিদাবাদের বিধায়কদের সময় কম ছিল, কারণ ওনার বিমান ধরার ব্যাপার ছিল, ওনার হেলিকপ্টার ধরার ব্যাপার ছিল। তাই তিনি বলেছিলেন 18 তারিখে মাননীয় গভর্নরের ভাষণের পর আমাদের মুর্শিদাবাদের সব বিধায়কদের, কি বিজেপি, কি সিপিএম, কি কংগ্রেস, কি ইউপি, সবাইকে নিয়ে বসবেন করেছিলেন। সেটা বসেও ছিলেন। সেখানে আমি বলেছিলাম যে আপনার সরকার মানুষের রায়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, এ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আগামী দিনেও থাকবে না। কিন্তু সমস্যা মুর্শিদাবাদে, যেখানে জিরো টলারেটের সরকার তিনি দাবি করছেন, যেখানে উত্তর 24 পরগনা, ডায়মন্ড হাবড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, নদিয়া পর্যন্ত জিরো টলারেট চলছে। কিন্তু মুর্শিদাবাদে আশ্চর্যজনকভাবে যারা চোরের নায়ক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চুরি করলো, লুট করলো, সমস্ত সরকারি কোষাগার ভাঙলো, তারা কটা অ্যারেস্ট হয়েছে? তারা আজকে 8 আর 8 মিলে গিয়ে 16 হয়ে গেছে। কাজে আমাদেরকে প্রশাসন বলছে পদ্ম ফুল আর জোড়া ফুল এক হয়ে গেছে, আমরা কি করব? তাহলে বলুন আমরা কোথায় যাব, কার কাছে বলবো? তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমিও যেমন গলা ফাটিয়েছিলাম, তেমনি 4.5 বছরে বিরোধী আসনে বসে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মমতার বিরুদ্ধে যে কোনো মিটিং মিছিল করতে গিয়ে তাকে বারবার হাইকোর্টে যেতে হয়েছে। আজকে আমরা আশ্চর্যজনকভাবে মুর্শিদাবাদে সেই জিরো টলারেটের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না। সেখানে গিয়ে থমকে গিয়েছে। প্রশাসন আমাদেরকে বলছে যে জোড়া ফুল আর পদ্ম ফুল এক হয়ে গেছে, আমরা তাহলে সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী যদি আমার কোনো অন্যায় দেখে, আমি যদি কোনো মুখ্যমন্ত্রীকে কটু কথা বলে থাকি, আমি নিশ্চয়ই নবাগত বিজেপি যারা 4 মে গণনার 4টের পরে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, যাদের তৃণমূলের হয়েছিল, যারা তৃণমূলের হয়ে ভোট লুট করবো বলেছিল, 2 মাস 3 মাস আগে থেকে হুমকি দিয়েছিল, আমি তাদের উদ্দেশ্যে সাটা ভাঙার কথা বলেছিলাম। তখন এই বিজেপির যারা নবাগত বিধায়ক, তাদের খুব ভালো লেগেছিল। তারা বলেছিল আপনার ডায়লগের উপরে আমরা অনেক শক্তি পেয়েছি, তাই আমরা আজকে এখানে 208 নিয়ে আসতে পেরেছি। আজকে আমি যখন সেই নবাগত বিজেপি যারা তৃণমূলের ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত, তোলাবাজির সঙ্গে যুক্ত, লুটের সঙ্গে যুক্ত, তারা প্রশাসনের সাপোর্ট পাওয়ার জন্য আজকে আমার সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। আমি বলেছি এদের পরোয়া করি না, প্রয়োজন হলে আমি আমার জনতা উন্নয়ন পার্টি 8% সমর্থক তো মুসলিম। আপনি ক্ষমা চাইবেন? কোনো প্রশ্নই নেই। আমি ক্ষমা চাওয়ানোর মতো কোনো কথা বলিনি, ক্ষমা চাওয়ানোর কোনো বিষয় নেই। আপনার বিরুদ্ধে একদিকে বিধানসভায়, অন্যদিকে আইনত ব্যবস্থা, এফআইআর বহরমপুরে হয়েছে, ইংলিশ বাজারে হয়েছে, শক্তিপুর, রেজিনগরে যে প্রশাসন আছে তারা সৌমটু কেস করেছে। আইনের পথে চলবে। বিধানসভাতে নিন্দা করা হয়েছে, করতেই পারে, এটা তারা ক্ষমতায় আছে, তাদের মেজরিটি সদস্য আছে, তারা নিন্দা প্রস্তাব আনতে পারে, আমাকে সাসপেন্ড করতে পারে, স্পিকারের সে অধিকার আছে। যা সিদ্ধান্ত হবে আমি সেটা মাথা পেতে মেনে নেবো, কিন্তু আমি কোনো অন্যায় করিনি, আমি কারো কাছে ক্ষমা করতে পারি। আচ্ছা ভুবনেন্দা, আজকে আরেকটা সরকারি সম্পত্তি নষ্ট করলে যারা নষ্ট করবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এরকম একটা বিল আসছে, কড়া বিল। এই বিলটা যদি আগে আসতো তাহলে কি ফারাক্কা, মোথাবাড়ি, বেলডাঙ্গা, শামশেরগঞ্জের যে বিপুল পরিমাণে সরকারি সম্পত্তি নষ্ট হলো সেইটা রোখা যেত? আপনার কি মনে হয়? যে ঘটনা মোথাবাড়িতে ঘটেছে, যে ঘটনা আরঙ্গবাদে বা শামশেরগঞ্জে ঘটেছে, বেলডাঙ্গাতে ঘটেছে, এই ঘটনার জন্য সরাসরি তৎকালীন সরকারের প্রশাসন দায়ী। তাদের জনপ্রতিনিধি যারা এমপি এমএলএ ছিল তারাই দায়ী। তারা যদি না চাইতো কোনোদিনই এই ধরনের ঘটনা ঘটত না। আমরা সেই সময়তেও বিবৃতি দিয়ে বলেছি, আপনারা
পিছনের দিনে মোথাবাড়ির ঘটনা বা শামশেরগঞ্জের ঘটনা বা বেলডাঙ্গার ঘটনা। বেলডাঙ্গায় যেদিন এই ঘটনা ঘটলো, আমি নিজে 17 তারিখে কলকাতায় ছিলাম, যেদিন 7 ঘন্টা রাস্তা অবরোধ হলো, NH অবরোধ হলো, তার নিন্দা করেছি। এবং পরের দিন যখন আবার 16 তারিখে শুক্রবারে 7 ঘন্টা রাস্তা অবরোধ হয়েছিল, 17 তারিখে আমার ডোমকলে মিটিং ছিল আর অভিষেকের মিটিং ছিল বহরমপুরে। আমরা যখন রাস্তা দিয়ে 21টা গাড়ির কনভয় নিয়ে যাচ্ছিলাম, তখন ইচ্ছাকৃতভাবে সেখানকার পুলিশ প্রশাসন, সেখানকার আইসি বেলডাঙ্গা এবং সেখানকার উচ্ছৃঙ্খল তৃণমূলের কর্মীরা আমাদেরও পথ আটকিয়েছিল, আমাদেরকেও মিটিংয়ে না যেতে দেওয়ার পরিকল্পনা করেছিল। আমরা সেখানে নিজে নেমে সেই অবরোধ সরিয়ে আমরা সেখানে দমকল গিয়েছিলাম, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে তারা আবার উচ্ছৃঙ্খলতা করলো এবং একই দিনে 30 জনকে গ্রেপ্তার হতে হয়েছিল। পরে আরও 6 জন, টোটাল 36 জন। পরে সেই মামলাকে বেলডাঙ্গা PS থেকে NIA-কে ট্রান্সফার করা হলো। আইন আইনের পথে চলবে, যে কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে তাদের আইনগতভাবে কড়া শাস্তি দেওয়া হোক, আমার তাতে কোনো আপত্তি নেই। এই অভিন্ন দেওয়ানি বিল যেটা আসতে চলেছে, এটা আলোচনা চলছে, পরে আসবে, এটাকে কিভাবে দেখছেন? বিজনেস অ্যাডভাইজারি কমিটি গত 25 তারিখে হয়েছিল, আমি ছিলাম না। আজকেও আবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং কল করা হয়েছে। আমিও বিজনেস অ্যাডভাইজারি কমিটির একজন সদস্য। স্পিকার সাহেবের কাছে আমাদের যখন মিটিংয়ে যাব, কি আলোচনা হচ্ছে। দাদা